আমাদের কিন্তু কখনো অপরিচিত মানুষ মনে কষ্ট দেয় না। কষ্ট তো দেয় তারাই, যারা আমাদের মনের একদম কাছে, তারাই মনে কষ্ট দেয়। তাদের কাছে আমাদের মনের কোনো কথাই লুকানো থাকে না, কারণ আমাদের একটা বিশ্বাস রয়েছে, আমার মনের যত কথা আছে তাকে বললে হয়তো কখনোই সেই কথা খোঁচা মেরে কথা বলবে না, আমাদের কষ্টও দিবে না। তবে আমাদের আসল ভুলটা তো হয় সেখানেই, আর আমাদের এই ভুল ধারণাটা একদিন ঠিকই ভেঙে যায় যখন সেই কষ্টটা পাই। এই জায়গাতেই কিন্তু আমরা সকলে ভেঙে পড়ি। আমাদের প্রিয় মানুষটা কষ্ট দিল, তবে আমাদের এখানেই কিন্তু শক্ত থাকতে হবে যে যতই কষ্ট দিক, যতই আঘাত করুক না কেন, আমি ভেঙে পড়ব না। আমার জন্য কেউ নেই। আচ্ছা, আমি নিজে তো আছি, আমার নিজের ওপর তো নিজের বিশ্বাস আছে, নিজে তো নিজেকে ভালোবাসি। জীবনে যাই হোক না কেন, নিজেই নিজেকে ভালো রাখাটা ভীষণ প্রয়োজন। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন চলছে আমার সকালের রান্না। সকালের রান্নাটা সবসময় সিম্পলভাবেই বানাই। 8টার আগে আমাকে সব রান্না করতে হবে, আর সবার তো অনেক তাড়া থাকে, এত সকালে না তেমন একটা খিদেও পায় না। সকালে আমাদের প্রত্যেক দিনের মতন আজকেও চা বানানো হয়ে গেছে, তো এদিকে গিয়ে সবাইকে চা ভাত সব কিছুই দিলাম। সকালের সময়টা কিন্তু সবার ঘরে একটা ছোটোখাটো যুদ্ধ চলে। সবার কাজে যাওয়ার সময় টিফিন রেডি করে দাও, খাওয়ার সামনে এনে দাও, এইসবের মাঝে আর ভিডিও করা যায় না। সবাই কাজে চলে গেল, এখন আমি চলে এলাম ঘরে। বাসি বিছানাটা না সকালে ওঠানো উচিত, কিন্তু পারি না গো। আমি তো সকালে উঠি, আমার হাজব্যান্ড 7টা সাড়ে 7টার দিকে ওঠে, আর তখন আমি থাকি রান্নাঘরে, রান্না করতে থাকি। তখন আর ঘরে আসা হয় না, যখন আসি তখন অনেকটাই বেলা হয়ে যায়। প্রত্যেক দিন ধরো 8:30টার মতন বেজেই যায়। আমার আবার বিছানার তোষকটা না একটু ছোট, এই জন্য বিছানার এক পাশটা আমি একটা পেপার বা প্লাস্টিকের বলতে পারো একটা কাগজ দিয়ে বেশি করে নিয়েছি, কারণ ওই জায়গাটা না দেখতে বাজে লাগে, আর বিছানার চাদরটাও গোজা যায় না। আমার আবার ঘরের জানালাগুলো দেখতে ভীষণই খারাপ, যেহেতু পাশ দিয়ে প্লাস্টারগুলো বোঝা যায়, এই জন্য আর কি দেখতে খারাপ লাগে। যখন আমার ঘরটা বানানো হচ্ছিল, আমরা ঘরে 6 মাস থেকে তারপর ঘরে জানালা লাগিয়েছি, তার আগে টিন দিয়ে লাগানো ছিল। যেহেতু আগেই প্লাস্টারটা করা হয়েছে আর জানালার সময় অনেকটা ভাঙা হয়েছিল, তার উপর দিয়ে প্লাস্টার করার কারণে রঙটা আর কি করা হয়নি। রঙ বলতে যে সাদা কালারটা করা হয়েছে সেটার কথা বলছি। এখন দেখা যাক, ধীরে ধীরে যদি সব কিছু ঠিক করতে পারি। আমার না ভীষণ ইচ্ছে ঘরটাকে সুন্দর করে রঙ করব, ঘরের নতুন নতুন জিনিস কিনবো। এটা তো আমাদের প্রত্যেক মেয়েরই ইচ্ছে হয়, ঘরটাকে মনের মতন করে সাজিয়ে নেওয়ার। জানি না আমার স্বপ্নগুলো কখনো পূরণ হবে কি হবে না, কিন্তু জীবনের চেষ্টা সবসময় করতে হয়। স্বপ্ন দেখব, তবেই না স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন না দেখলে সেই স্বপ্নটা কীভাবে পূরণ হবে? যাই হোক, অনেক কথা বলে নিলাম। এখন মাসকাবারি খরচাগুলো একটু গুছিয়ে রাখি। মাসকাবারি খরচা বলতে আমাদের শুধু চালটা আনা হয় আর গ্যাস, আর বাকি খরচাগুলো পাশে একটা দোকান আছে, সেখান থেকে যখন দরকার হয় খুচরোভাবে আনা হয়। চালটাকে তো আর বস্তায় রাখা যায় না, আর আমার কাছে বড় কোনো ডাম বা কোনো কিছু নেই যার মধ্যে একটা ডামের মধ্যেই সম্পূর্ণ চালটা ধরে যাবে। 3-4টার মতন ফিল্টার ছিল, তার মধ্যেই চালটা ভালো মতো করে রেখে দিলাম। আর এখন তো দেখতে দেখতে প্রায় গরমটা পড়েই গেল। রাত্রেবেলা সিলিং ফ্যান দিয়ে কাজ হয়ে যাচ্ছে, কিন্তু দুপুরবেলার গরমটা মনে হচ্ছে একটু বেশিই লাগছে। আর দুপুরবেলা না মাঝে মাঝে একটু টেবিল ফ্যানটা চালাই, এই জন্য আজকেই টেবিল ফ্যানটা একটু পরিষ্কার করলাম। দেখে মনে হলো তো টেবিল ফ্যানটা কত বছর ধরে পরিষ্কার করি না। আরে হ্যাঁ, আগের বছর যখন গরমকালটা শেষ হয়ে গিয়েছিল, আমি আমার পুরনো নাইটি দিয়ে নিচ দিকটা ভালো মতো করে বেঁধে রেখেছিলাম। আজকেই সেটা ভালো মতো করে খুলে পরিষ্কার করে নিয়েছি। এখন তো ফ্যানের ভীষণ দরকার, ফ্যানটাকে মাঝে মাঝেই পরিষ্কার করতে হবে। আমার ঘরে আবার ধুলোর অভাব নেই। হ্যাঁ, অনেক কিছুর অভাব হতে পারে, কিন্তু ধুলোর অভাব নেই। যেদিকে তাকানো যাবে সেই দিকে শুধু ধুলো আর ধুলো। এই পরিষ্কার করতে করতেই আমার দিন রাত এক হয়ে যায়। সকালের দিকে কাজগুলো না আমার একটু বেশি থাকে, দুপুরের দিকে আবার তেমন একটা কাজ থাকে না। হাজবেন্ড দুপুর 2টার দিকে খেতে আসবে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার কাজে চলে যাবে। তখন আমি একটু ভিডিওটা এডিট করি, কি করব না করব, কি কথা বলবো না বলবো, এইসব ভাবতে ভাবতেই পুরো দুপুরটা কেটে যায়। দুপুরের দিকে আর কোনো ভিডিও বানানো হয় না। আবার যদি বিকেলের দিকে যাই, বিকেলের দিকে রয়েছে
বিকেলের কাজকর্ম, যে কাপড়গুলো ধোবো সেগুলো তো উঠাতে হবে নাকি, ঘরগুলো একটু ঝাড়ু দেওয়া থাকে, সেই ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই। সকালে তো শাশুড়ি মা নিজের ঘরগুলো মুছে নেয়, আমি বিকেলের দিকে একবার ঝাড়ুটা দিয়ে নিই। সন্ধ্যার দিকে থাকে সন্ধ্যা আরতি দেওয়া, গোপাল ঠাকুরের শয়ন দেওয়া, এসবের শেষে আবার রাতের রান্না। প্রত্যেক দিন যেমন রান্না করি সেরকমই। আমাদের আবার পুরো সপ্তাহ জুড়ে তেমন কোনো ভালো রান্নাবাড়ি হয় না, যা হবে একদম রবিবারের দিকে। কারণ পুরো সপ্তাহে কেউ বাড়িতেই থাকে না, বাড়িতে থাকে না মানে সারাক্ষণ তো কাজেই চলে যায়। রাতেবেলা আসার পর আর কারো ইচ্ছে হয় না বাজারে গিয়ে কোনো কিছু আনার, সবাই তখন বাড়িতেই থাকে। আশেপাশের দোকানে যা পাওয়া যায়, ডিম সোয়াবিন সেসবই রান্না করা হয়। আর এগুলো খাওয়া কিন্তু ভীষণ ভালো। সবসময় যে তেল মশলার খাবারই খেতে হবে তেমন কিন্তু কোনো ব্যাপার নেই, মাঝে মাঝে শাক সবজি খাওয়া ভালো। আমার আবার শ্বশুরমশাই শাকের ব্যবসা করেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই শাক রান্না করি। কিন্তু আজকে না শাকটা রান্না করিনি, আমাদের গ্যাসটা প্রায় শেষের পথে, আবার বর্তমানে গ্যাসও পাচ্ছি না। যদি গ্যাসটা শেষ হয়ে যায় রান্নার ভীষণ সমস্যায় পড়ে যাব। এই জন্য যতটা তাড়াতাড়ি রান্না করা যায় সেটারই চেষ্টা করছি। আগের থেকে ভাতের চালটা ভিজিয়ে রাখছি, ডালটা প্রেসারে সিদ্ধ করেছি, আলুটাও ভাতেই সিদ্ধ দিয়েছিলাম। সকালে তো আলু মাখাটা দেখিয়ে দিয়েছি। এখন না আমার ভীষণ খিদা পেয়ে গেছে, ঘড়িতে প্রায় 11:30 মতন বাজে। আমার ঘরে না ঘড়ি নেই, আমার মনে হয় একটা ঘড়ি কেনা ভীষণ প্রয়োজন। সবসময় তো আর মোবাইলে দেখা যায় না কটা বাজে, একটা ঘড়ি কিনতেই হবে মনে হচ্ছে এবার। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চুলটা ছেড়ে নিয়েছিলাম। সকালে যখন স্নান করেছি চুলটা তো ভিজিয়েছি, এ সময় যদি চুলটা না ছাড়ি তাহলে আবার চুল ওঠার চান্স রয়েছে। আমার মাথায় না এখন আর বেশি একটা চুল নেই। আমাদের বাড়ির জল ভীষণ খারাপ, এতটা খারাপ যে বলার বাইরে। চলো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। সবাইকে টাটা।